নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা দেখো একটা দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে বহু দিন পর কিন্তু লাইব্রেরিয়ান পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি, এখানে লাইব্রেরিয়ান সহ কিন্তু বিভিন্ন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে শুরুতেই বেতন রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য 25,000 টাকা করে। এখানে কিন্তু গ্রুপ সি এই পদের জন্যই নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো প্রকার অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না। তোমাদের কিন্তু সম্পূর্ণটাই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদন করবার জন্য হাতে কিন্তু খুব কম সময় রয়েছে তোমাদের জন্য। 18ই জানুয়ারি 2025 এই আবেদনটা করবার কিন্তু লাস্ট ডেট। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য ভাবছো, এখানে আবেদন করবার পদ্ধতি, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা সবই কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমরা যারা চ্যানেলে নতুন, এই ধরনের প্রতিদিন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো সময় মতো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এবার যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকেই দেখো অনস্ক্রিনের মাধ্যমে এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এই নোটিশটা প্রকাশিত হওয়ার ডেট এবং যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে অ্যাপয়েন্টমেন্ট নোটিশটা পাবলিশ হয়েছে, এখানে কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হও, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হও, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো জায়গা, যে কোনো প্রান্ত থেকে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে নন টিচিং স্টাফ, অর্থাৎ নন টিচিং স্টাফের জন্যই কিন্তু এখানে কর্মী নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের আরও একবার বলছি, এখানে কিন্তু নন টিচিং পদের জন্যই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বহু দিন পর কিন্তু প্রকাশিত হয়েছে। আর এখানে একটি নয়, একাধিক পদের জন্যই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু পোস্ট রয়েছে। আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পোস্ট নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আর প্রত্যেকটা পোস্টই হচ্ছে নন টিচিং পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির পোস্ট। প্রিয় ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা খুব মনোযোগ সহকারে দেখো। আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা পোস্ট নিয়ে তোমাদের সাথে ডিটেলসে এবং বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। ভিডিও কিন্তু একদমই খুব একটা বড় হবে না। খুব অল্প সময়ের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকটা পোস্টের ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য যোগ্য, তোমরা যাতে এখানে খুব সহজেই আবেদন করতে পারো এবং আবেদন করবার সময় তোমাদের যাতে কোনো প্রকার অসুবিধে না হয়, সেই রকমভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পোস্টগুলোর ডিটেলস তোমাদের বলে দেবো। এবার তোমাদের বলে রাখি এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা দেখো নেম অফ দ্য পোস্ট, প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তারপর রয়েছে ফিন্যান্স অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও রয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, হোস্টেল অ্যাটেন্ডেন্ট, কিচেন অ্যাটেন্ডেন্ট। এই সমস্ত ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। আর প্রত্যেকটা পোস্টই কিন্তু নন টিচিং পোস্ট। তোমরা দেখো এখানে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক পোস্টের জন্য খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। আর তোমরা যে কোনো কাস্টের ক্যান্ডিডেটরা, ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
তোমাদের আরও আরেকবার বলছি, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক, 18ই জানুয়ারি 2025 এখানে আবেদন করবার জন্য কিন্তু লাস্ট ডেট। আর তোমরা যারা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট, চলো আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা পদের জন্য যে ডিটেলস সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি যে পদের ডিটেলসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো এই যে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এই পদের জন্য কিন্তু দু ধরনের পোস্ট রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তোমরা দেখো এখানে তোমরা প্রত্যেক মাসের শেষে বেতন পাবে 18,000 টাকা থেকে। আর এখানে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট, প্রত্যেক কাস্টের ক্যান্ডিডেট, ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি এই পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। এরপর দেখো যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, পরবর্তী যে পোস্টটা সেটা হচ্ছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল থেকে, যে কোনো ধরনের বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদন করতে পারবে। আর এখানে যে মিনিমাম এজ সেটা হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম যে এজ সেটা হচ্ছে 27 বছর। অর্থাৎ 18 বছর থেকে 27 বছরের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর কিন্তু এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স যদি হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর প্রত্যেক মাসের শেষে তোমাদের কিন্তু একটা খুব ভালো মানের বেতন এখানেও দেওয়া হবে। তোমরা প্রত্যেক মাসের শেষে এখানে কিন্তু 18,000 টাকা থেকে বেতন পাবে। এরপর তোমরা দেখো নেক্সট যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টটি হচ্ছে কিচেন অ্যাটেন্ডেন্ট। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস 10 পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল থেকে, যে কোনো ধরনের বোর্ডের আন্ডার থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পদে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছরের একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কুকিংয়ের ওপর, ক্যাটারিং সার্ভিসের ওপর, যে কোনো ধরনের এডুকেশন ইনস্টিটিউট থেকে। এছাড়াও গেস্ট হোস্টেল, রেস্টুরেন্ট এইসব জায়গায় যদি তুমি কাজ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে তোমার আবেদন করতে পারবে। আর এখানে এজ লিমিট যেটা থাকতে হবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পেয়ে যাবে। আর প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা থেকে। তাহলে প্রিয় ক্যান্ডিডেট, এখানে যে পোস্টগুলির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টগুলির মধ্যে থেকে আমি 3টে পোস্টের ডিটেলস কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দিলাম। সেই 3টে পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, হোস্টেল অ্যাটেন্ডেন্ট এবং কিচেন অ্যাটেন্ডেন্ট। এবার নেক্সট যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, এবার তোমরা জেনে নাও কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার তোমরা দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4 জন কর্মী নিয়োগ করানো হবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি 10 ক্লাস পাস হয়ে থাকে যে কোনো ধরনের বোর্ড থেকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স যদি হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে। অর্থাৎ এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে যারা ফর্ম ফিল আপ করবে বা যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম দিতে হবে। আর রিটেন এক্সামের মাধ্যমেই কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হবে।
এরপর তোমরা দেখো নেক্সট যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই পোস্টটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তুমি যদি একজন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, অর্থাৎ 12 ক্লাস পাশ করে থাকো যে কোনো ধরনের বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু তুমি এখানে তোমার আবেদন করতে পারবে। এছাড়াও এর সাথে সাথে আরও কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে। তোমাকে কিন্তু টাইপিং স্পিড জানা থাকতে হবে, অর্থাৎ পার মিনিট 40টা শব্দ তোমাকে কিন্তু ইংরাজিতে এবং পার মিনিট 35টা শব্দ তোমাকে কিন্তু হিন্দিতে কম্পিউটারে টাইপিং জানতে হবে। আর কম্পিউটারের ওপরে কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার নলেজের ওপর তোমার কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। এসসি এবং এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা প্রত্যেক চাকরির ক্ষেত্রে পেয়ে আসছো, সেই একই ছাড় কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে। এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। আর এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, সেটা থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ওপর, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর তোমার কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে এবং একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর তোমার কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট অথবা বেসিক সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এছাড়াও তোমাকে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে আর ডাটা এন্ট্রি অপারেশান এই সমস্ত কাজের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার থাকলে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, যদি তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের 5 বছর অতিরিক্ত ছাড় পাবে আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আরও কিন্তু 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আর এই যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে, এই পদে কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে একটা খুব ভালো মানের বেতন রয়েছে। তোমাদের জন্য 25,000 টাকা থেকে কিন্তু তোমরা প্রত্যেক মাসের শুরুতে এখানে বেতন পাবে। এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আর আমি এখন তোমাদের সাথে যে পোস্টগুলো নিয়ে আলোচনা করব, এই প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব একটা উচ্চ মানের বেতন রয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট পদে যদি তোমরা কাজ করতে চাও তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে। এছাড়াও 6 বছরের কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা সেন্ট্রাল হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমার 6 বছরের একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর তোমার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে ওয়ার্কিং নলেজ কিন্তু থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে 35,400 টাকা। তাহলে দেখতে পাচ্ছ তোমরা একটা কিন্তু খুব উচ্চ মানের কিন্তু বেতন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে। এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, তোমার বয়স যদি 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এছাড়াও ইংলিশের স্টেনোগ্রাফির ওপরে কিন্তু তোমার 100টা ওয়ার্ড পার মিনিটের যে টাইপিং স্পিড সেটা কিন্তু তোমার থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে কিন্তু তোমার নলেজ থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারছো। তোমার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত 5 বছর এবং 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর তোমরা দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো সায়েন্স নিয়ে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি ব্যাচেলার ডিগ্রি সায়েন্স নিয়ে কমপ্লিট করে থাকো, 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে বা রিসার্চ ইনস্টিটিউট ইন হ্যান্ডেলিং ল্যাবরেটরি থেকে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় 5 বছর এবং অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে পাবে।
এরপর তোমরা দেখো এখানে আরও কিছু পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি। আমি অনেকগুলো পোস্ট নিয়ে তোমাদের সাথে ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। এবার বাকি পোস্টগুলো তোমরা একটু প্লিজ নোটিশটা ডাউনলোড করবে যখন বিস্তারিতভাবে দেখে নিও, কারণ সব কটা পোস্ট নিয়ে দেখো এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করা সম্ভব না। আমি যে ইম্পর্টেন্ট পোস্টগুলো ছিল সেগুলো নিয়েই কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, বাকি পোস্টগুলো একটু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে তোমরা বিস্তারিতভাবে জেনে নিও। এবার আমি তোমাদের সাথে একটু বেতন পরিকাঠামো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এই যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এখানে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের 56,100 টাকা করে বেতন দেওয়া হবে। আর এই যে ফিন্যান্স অফিসার, এখানে দেখো তোমাদের জন্য প্রত্যেক মাসে 1,44,200 টাকা করে কিন্তু তোমরা বেতন পাবে। এখানে কিন্তু লেভেল 14 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য 35,400 টাকা তোমাদের জন্য বেতন রয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য বেতন রয়েছে 35,400 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি এই পদের জন্য বেতন রয়েছে 29,200 টাকা। এখানে কিন্তু লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এছাড়াও লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য বেতন রয়েছে 25,500 টাকা। লোয়ার ডিভিশনাল ক্লার্ক এই পদের জন্য বেতন রয়েছে 19,900 টাকা। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য বেতন রয়েছে 18,000 টাকা। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য বেতন রয়েছে 18,000 টাকা। হোস্টেল অ্যাটেন্ডেন্ট এবং কিচেন অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য বেতন রয়েছে 18,000 টাকা করে। তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ প্রত্যেক মাসের শেষে তোমাদের জন্য কিন্তু একটা ভালো মানের বেতন রয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এই 3টি পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, আর যেখানে তোমাদের সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আরও একবার বলছি, 18 জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এখানে কিন্তু একাধিক পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, বহু দিন পর এই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যেখানে আমি কিন্তু ম্যাক্সিমাম পোস্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, বয়স সীমা প্রত্যেকটা ডিটেলস নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এবার তো তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তাহলে বলে রাখি তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিশের মধ্যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.cus.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রথমে ভিজিট করবে, তারপর এই যে অফিসিয়াল নোটিশটা এটা কিন্তু ডাউনলোড করবে, তারপর সম্পূর্ণ নোটিশটা খুব ভালোভাবে তোমরা পড়বে। তারপর তোমরা যে পোস্টের জন্য যোগ্য সেই পোস্টের জন্য তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবে 18 জানুয়ারি 2025-এর মধ্যে। আর তোমরা কিন্তু প্রত্যেকটা নোটিশে দেখতে পেয়েছো যে এখানে বয়স সীমা ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে রয়েছে। এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাচ্ছ। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু 18 জানুয়ারি 2025-এর মধ্যে তোমরা তোমাদের আবেদন করে দিও। প্রিয় ক্যান্ডিডেট, এখানে তোমরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখতে পেয়েছো তোমরা যদি 10 ক্লাস পাস করে থাকো, অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা এখানে আবেদন করবার সময় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে কিন্তু আবেদন করতে বসবে। প্রত্যেকটা ডকুমেন্ট দেখেই কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে পূরণ করবে। তারপর যা যা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে বলা হয়েছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট, এগুলো সমস্ত তোমাদের আপলোড করতে হবে। সেগুলো আপলোড করে দিও। যা যা আপলোড করতে বলা হবে সেগুলোই আপলোড করবে। এছাড়াও তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এই সমস্ত কিছু তোমরা আপলোড করে দিও এবং ফর্মটা তোমরা একদম নির্ভুলভাবে ফিল আপ করে তারপরেই কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করো। আর এখানে কিছু আবেদন মূল্য তোমাদের প্রদান করতে হবে। এবার তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য কত টাকা আবেদন মূল্য তোমাদের প্রদান করতে হবে।
তোমাদের বলে রাখি, তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি এবং ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে আবেদন করবার জন্য কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যদি গ্রুপ এ এই পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু 1000 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তোমরা যদি গ্রুপ বি এই পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের 500 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে, এবং গ্রুপ সি এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু 300 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। এবার তোমাদের বলে রাখি এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে রিটেন এক্সামের মাধ্যমে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে রিটেন এক্সাম দিতে হবে। আর এই যে আবেদন মূল্য নেওয়া হচ্ছে এটা কিন্তু রিটেন এক্সাম সমেত এই আবেদন মূল্য তোমাদের কিন্তু প্রদান করতে হবে। এবার তোমরা জেনে নাও এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে। তোমরা দেখো এই নিয়োগটি করানো হচ্ছে সিকিম ইউনিভার্সিটি থেকে, আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব ভ্যাকেন্সি। আর সিকিম ইউনিভার্সিটি থেকে এই নিয়োগটি করানো হচ্ছে, আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এই সিকিম ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর আবেদন করতে হবে তোমাদের 18 জানুয়ারি 2025-এর মধ্যে। এই যে সিকিম ইউনিভার্সিটি থেকে নিয়োগ করানো হচ্ছে এই ইউনিভার্সিটির ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের যদি আর কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু ইমেল আইডিতে মেল করতে পারো। এছাড়াও যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি এখানে আবেদন করবার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, আর তোমরা যদি এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আজকের এই ভিডিওর ঠিক নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সটা কিন্তু তোমাদের চেক করতে হবে। আমি আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু সেখানে এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক আর এখানে অনলাইন আবেদন করবার যে লিঙ্কটা সেটা কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা খুব সহজেই আজকে ডেসক্রিপশন বক্স চেক করলে সেখান থেকে খুব সহজেই নোটিশটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাইছো তোমরা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবারও আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। হতেও তো পারে নেক্সট আপডেটটা তোমার জেলার জন্য হয়তো রয়েছে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।